নমস্কার, সকলকে স্বাগত জানাই। উচ্চ মাধ্যমিক যেসব ভাই বোনেরা রয়েছো তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি উচ্চ মাধ্যমিক ভূগোলের যে সাবজেক্টটা তোমাদের রয়েছে ভূগোল, তার এমসিকিউর সাজেশনস কিছু গুরুত্বপূর্ণ নিয়ে এসেছি আর একটি মডেল প্রশ্নপত্র মতো জাস্ট তৈরি করেছি। তো সেখান থেকে তোমরা এমসিকিউগুলো খুব সহজেই করতে পারবে। ভূগোল থেকে যে 22টি এমসিকিউ পড়ে, আমি পুরো বইটা থেকে 22টি এমসিকিউ নিয়ে তোমাদের একটা জাস্ট মডেলের প্রশ্নপত্রের মতো করেছি। এই ভিডিওটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। আর যে সব প্রশ্ন এখানে থাকবে তার অপশন থাকবে 4টা করে, যেভাবে ঠিক তোমাদের পরীক্ষার খাতায় থাকবে সেইভাবে সেই মতো করে তোমাদের প্রশ্নের উত্তর দিতে হবে। এবং তার জন্য আমি 2-3 সেকেন্ড সময় দেব তোমাদের, আর তারপরে আমি উত্তরটি বলে দেব। তো চলো ভিডিওটা শুরু করি। প্রথম যে প্রশ্নটি আমাদের কাছে রয়েছে সেটি হচ্ছে, ভূমিভাগে অবরোহণ এবং আরোহণের সম্মিলিত ফল হলো। অপশন দেখো, আবহবিকার, অপশন বি ক্ষয়ীভবন, অপশন সি পুঞ্জিত ক্ষয়, অপশন ডি পর্যায়ন। তোমরা মনে মনে উত্তরটি দিও, কমেন্ট বক্সেও দিতে পারো। এখানে উত্তর হয়ে যাবে পর্যায়ন, অর্থাৎ অপশন ডি। দ্বিতীয় নম্বর প্রশ্ন যেটা রয়েছে সেটা রয়েছে, ভূ অভ্যন্তর থেকে কিছু সময় অন্তর বাষ্পসহ গরম জলের উৎক্ষেপণকে বলা হয়। তোমরা বলো অপশনের মধ্যে কোনটা সঠিক হবে। অপশন এ ভ্যাকলুসিয়ান প্রস্রবণ, অপশন বি আর্টিজিও প্রস্রবণ, অপশন সি গিজার প্রস্রবণ, নাকি অপশন ডি ডাইক প্রস্রবণ। এখানে উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ গিজার প্রস্রবণ। 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যে খিলানের ক্ষয়প্রাপ্ত যে ভূমিরূপ কেবলমাত্র ভাটার সময় দেখা যায় তা হলো। অপশনগুলো দেখি। অপশন এ রয়েছে স্ট্যাক, অপশন বি স্ট্যাম্প, অপশন সি স্পিট, অপশন ডি টম্বলো। এখানে উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ স্ট্যাম্প। অপশন বি হয়ে যাবে উত্তর। 4 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, একটি ভূমিরূপ এর নির্দিষ্ট জীবন ইতিহাস আছে, উক্তিটি কে করেন। অপশন রয়েছে সিএইচ কিক্রিকমে, অপশন বি ডব্লিউ.এম. ডেভিস, অপশন সি জে.টি. হ্যাক, নাকি অপশন ডি ডব্লিউ. পেঙ্ক। এখানে উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ ডব্লিউ.এম. ডেভিস। পরে অর্থাৎ 5 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, মরুভূমির প্লায়াকে কেন্দ্র করে যে জলনির্গম প্রণালী গড়ে ওঠে তা হলো। অপশন এ কেন্দ্রবিমুখ, অপশন বি জাফরিরূপী, অপশন সি অঙ্গুরীয়, নাকি অপশন ডি কেন্দ্রমুখী। এখানে উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ কেন্দ্রমুখী। পরের প্রশ্ন আমরা দেখি। পরের প্রশ্ন রয়েছে, মৃত্তিকা অনুক্রমণের এই স্তর থেকে বি স্তরে খনিজ পদার্থের অপসারণের পদ্ধতিকে কে বলে বা পদ্ধতিকে কি বলে। অপশন এ ভ্যাকলুসিয়ান, অপশন বি এলুভিয়েশন, অপশন সি হিউমিফিকেশন, না অপশন ডি স্যালিনাইজেশন। এখানে উত্তর হয়ে যাবে ভ্যাকলুসিয়ান বলে। যেরকমভাবে তোমাদের এই মডেল প্রশ্নপত্রটি তৈরি করেছি ঠিক এরকমভাবেই পরীক্ষার খাতায় থাকবে, শুধু প্রশ্নগুলো হয়তো আলাদা থাকবে, এখান থেকেও কমন পড়তে পারে। তো সেই হিসাবে তোমরা প্রশ্নগুলো করবে, আর কাটাকাটি একদম করবে না। যে অপশনে দাগ দেবে একমাত্র ওটাতেই দাগ দেবে। পরের যে 7 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, পডসল মাটির বৈশিষ্ট্য হলো। অপশনগুলো হলো অপশন এ আম্লিক, অপশন বি ক্ষারকীয়, অপশন সি প্রশমিত, না অপশন ডি অতি ক্ষারকীয়। এখানে উত্তর হয়ে যাবে কিন্তু অপশন এ আম্লিক। পরের প্রশ্ন অর্থাৎ 8 নম্বর যে প্রশ্নটি সেটি হচ্ছে, বায়ুমণ্ডলীয় গোলযোগ দেখা যায় যে স্তরে তার নাম হলো। অপশন এ ট্রপোস্ফিয়ার, অপশন বি স্ট্রেটোস্ফিয়ার, অপশন সি মেসোস্ফিয়ার, নাকি অপশন ডি আয়োনোস্ফিয়ার। এখানে কিন্তু উত্তর হয়ে যাবে অপশন ডি আয়োনোস্ফিয়ার। পরের কোয়েশ্চেন দেখো, 10 নম্বর কোয়েশ্চেন, ক্লোরোফ্লোরোকার্বন অর্থাৎ সিএফসিএস এর অন্যতম প্রধান উৎস হলো, অর্থাৎ কথার থেকে এটা নির্গত হয়। অপশন এ শিল্প, অপশন বি যানবাহন, অপশন সি আগ্নেয়গিরি, নাকি অপশন ডি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র।
এখানে কিন্তু উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ আগ্নেয়গিরি থেকে ক্লোরোফ্লোরোকার্বন নির্গত হয়। প্রশ্ন নম্বর 11, এখানে প্রশ্ন হচ্ছে লবণাক্ত মাটিতে যেসব উদ্ভিদ জন্মায় তাদের বলে অপশন এ মেসোফাইট, অপশন বি জেরোফাইট, অপশন সি হ্যালোফাইট, না অপশন ডি লিথোফাইট। এখানে উত্তর হয়ে যাবে অপশন সি হ্যালোফাইট। পরের প্রশ্ন, পৃথিবীর মধ্যে সর্বাধিক জীববৈচিত্র্য দেখা যায় অপশন এ নিরক্ষীয় অঞ্চলে, অপশন বি নাতিশীতোষ্ণ অঞ্চলে, অপশন সি উষ্ণ মরু অঞ্চলে, না অপশন ডি সাভানা অঞ্চলে। এটার উত্তর হয়ে যাবে অপশন এ নিরক্ষীয় অঞ্চলে। তো তোমরা এটা মাথায় রেখো সবসময় যে তোমরা উত্তরগুলো ঠিক দিতে পারছো কিনা, আর কতটা ঠিক দিতে পারছো বা কটা ঠিক হয়েছে 22টার মধ্যে, এটা কিন্তু কমেন্ট বক্সে জানিও, কারণ আমারও ভালো লাগবে তোমরা সাথে সাথে করতে গেলে। তো চলো পরের কোয়েশ্চেন দেখি। পরের প্রশ্ন অর্থাৎ 13 নম্বর যে প্রশ্ন, নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি ভূমিধসের কারণ নয়? ভূমি যে ধস হয় তার কারণ কোনটা নয়? অপশন এ অরণ্য বিনাশ, অরণ্য বিনাশ বটে ভূমিধসের কারণ। অপশন বি বহুমুখী নদী পরিকল্পনা, অপশন সি ভূমিকম্প, অপশন ডি প্রবল বর্ষণ। ভূমিকম্প প্রবল বর্ষণও ভূমিধসের কারণ, তাই এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অর্থাৎ বহুমুখী নদী পরিকল্পনা। পরের যে প্রশ্নটা রয়েছে অর্থাৎ 14 নম্বর যে প্রশ্ন রয়েছে, শস্য সমন্বয় পদ্ধতির প্রবর্তক হলেন, এখানের অপশন দেখব অপশন এ ভন থুনেন, অপশন বি অ্যালফ্রেড ওয়েবার, অপশন সি এল.সি. কিং, অপশন ডি জে.সি. উইভার। এখানে কিন্তু উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ জে.সি. উইভার। পরের কোয়েশ্চেন অর্থাৎ 15 নম্বর যে প্রশ্নটি সেটি হচ্ছে শ্বেত বিপ্লবের ফলে উৎপাদন বৃদ্ধি পায়। অপশন এ দুধের, অপশন বি আলুর, অপশন সি ডিমের, অপশন ডি মাছের। শ্বেত বিপ্লব অর্থাৎ দুধ বলতে চাইছে, দুধটাকেই শ্বেত বিপ্লব বলে। এখানে উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ দুধের। 16 নম্বর যে প্রশ্নটি আমাদের কাছে রয়েছে সেটি হচ্ছে ন্যূনতম ব্যয় তত্ত্বে কম পরিবহন ব্যয় রেখাকে বলে অপশন এ আইসোবার, অপশন বি আইসোডাপেন, অপশন সি আইসোটিম, নাকি অপশন ডি আইসোহ্যালাইন। এখানে উত্তর হয়ে যাবে অপশন সি আইসোটিম। পরের প্রশ্ন অর্থাৎ 17 নম্বর যে প্রশ্নটি, মারুতি উদ্যোগ লিমিটেডের মোটর গাড়ি তৈরির কারখানা আছে কোথায়? অপশন এ হিন্দ মোটরে, অপশন বি সুরজপুরে, অপশন সি গুড়গাঁওতে, অপশন ডি চেন্নাইতে। এটা উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ গুড়গাঁওতে। 18 নম্বর যে প্রশ্নটি আমাদের কাছে রয়েছে সেটি হচ্ছে সোনালী পোশাকের কর্মী অর্থাৎ গোল্ড কলার ওয়ার্কার্স যে স্তরের কাজের সঙ্গে যুক্ত তা হলো অপশন এ প্রাথমিক, অপশন বি পরিষেবামূলক, অপশন সি নব্য, নাকি অপশন ডি অতি নব্য। এখানে কিন্তু উত্তর হবে অপশন ডি, অর্থাৎ অতি নব্য। 19 নম্বর যে প্রশ্নটি তোমাদের কাছে রয়েছে সেটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যে সবচেয়ে বেশি পণ্য পরিবাহিত হয় কোন মাধ্যমে? অপশন এ সড়ক পথে, অপশন বি রেল পথে, অপশন সি সমুদ্র পথে, নাকি অপশন ডি আকাশ পথে। সব থেকে বেশি পণ্য বলেছে তাই এটা হবে সমুদ্র পথে। রেল পথেও হয় বাট সব থেকে বেশি সমুদ্র পথেই আন্তর্জাতিক বাণিজ্য হয়। পরের যে প্রশ্নটা রয়েছে অর্থাৎ 20 নম্বর প্রশ্ন রয়েছে, জনবিবর্তন মডেলের যে পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক তা হলো অপশন এ প্রথম, অপশন বি দ্বিতীয়, অপশন সি তৃতীয়, অপশন ডি চতুর্থ। এখানে উত্তর হবে অপশন বি, অর্থাৎ দ্বিতীয়। 21 নম্বর যে প্রশ্নটা তোমাদের কাছে রয়েছে সেটা হচ্ছে ভারতের জনগণনা আয়োগ কর্তৃক প্রদত্ত পৌরবসতি নির্ধারণে অকৃষিকাজে নিযুক্ত ন্যূনতম পুরুষ কর্মীর শতকরা মানদণ্ডটি হল অপশন এ 25%, অপশন বি 50%, অপশন সি 75%, নাকি অপশন ডি 95%। এখানে উত্তর হবে 75%। 75%। এই ভিডিওর শেষ প্রশ্ন এবং ভূগোলের যে মডেল কোয়েশ্চেন পেপার আমি তৈরি করেছিলাম এমসিকিউর, তার শেষ প্রশ্ন হতে চলেছে
পূর্ব ভারতে একটি নবগঠিত বন্দর ভিত্তিক অর্থনৈতিক উন্নয়ন অঞ্চল হল? অপশন এ কলকাতা, অপশন বি হলদিয়া, অপশন সি পারাদ্বীপ, অপশন ডি চেন্নাই। এখানে কি বলেছে? নবগঠিত বন্দর মানে নতুন বন্দর, অর্থনৈতিক উন্নয়নযুক্ত অঞ্চল। এখানে কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন বি হলদিয়া। এটা মাথায় থাকবে। আর একটা কথা বলো, এই 22টার মধ্যে তোমরা কটা সঠিক করতে পারলে সেটা কমেন্টে জানাও, আর ভিডিওটা লাইক করো, আর প্লিজ সাবস্ক্রাইব করো। আর আজকে এখানেই শেষ করছি, পরে অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিওর সহিত আবার দেখা হবে। ধন্যবাদ।